ও রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা ফেরত দিয়েছি, 2.5 কোটি টাকা, 5 কোটি টাকা ফেরত দিয়েছি। আমি আসবার পরে নভেম্বর মাসে আসলাম, ইতিপূর্বে যে টেন্ডার করা হয়েছিল আইনগত ভিত্তি এবং নানা দুর্নীতির কিছু চিহ্ন থাকবার কারণে আমি আসবার পর প্রথম কাজ শত শত কন্ট্রাক্টরের চাপের ঝুঁকি উপেক্ষা করে আমি সেই টেন্ডারটা বাতিল করে দিই। সেই টেন্ডার বাতিল করে পুরো টেন্ডার করে আমি যেটা করতে পেরেছি, আমার যে রাজস্ব বাজেট ছিল, মনে রাখবেন সরকার পরিচালনা এগুলো শিখবেন আস্তে আস্তে। একটা হলো রাজস্ব বাজেট, একটা ডেভেলপমেন্ট বাজেট। রাজস্ব বাজেট হলো সরকার নিজস্ব ফান্ড থেকে, ডেভেলপমেন্ট বাজেট বিদেশি সংস্থা ঋণ হিসেবে হতে পারে, দান হিসেবে হতে পারে, এরকম ভাবে আসে। রাজস্ব বাজেটে আমি যে ক্রয় প্রক্রিয়া সরকারি কেনাকাটা সম্পন্ন করেছি, বিগত বছরে একই টাকায় গত বছরে যে মালামাল পেয়েছিল আমি এই বছরে তার ডবল মালামাল কিনেছি। আমার প্রমাণ হিসেবে আমার গুডাউনে রাখার জায়গা নাই, বারান্দায় মালামাল আছে, বিভিন্ন ফ্লোরে ফ্লোরে মালামাল আছে, নিচতলা আবার স্টোররুম বড় করতে হচ্ছে। এরপরেও যেটা বলছি, এবং এই রাজস্ব টাকা থেকে আমি 2.5 কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, প্রত্যেক বছরে ডেভেলপমেন্টের হেডে কোনো কেমিক্যাল কেনাকাটা দিয়েছে, ও রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা ফেরত দিয়েছি, 2.5 কোটি টাকা, 5 কোটি টাকা ফেরত দিয়েছি। আর ডেভেলপমেন্ট হেডের থেকে আমি প্রত্যেক বছরে এই হসপিটালে 35 থেকে 40 কোটি টাকা আনা হইতো, আমি মাত্র 2.5 কোটি টাকা আনছি ডেভেলপমেন্ট হেডের থেকে। তাহলে আমি কি করলাম, রেভিনিউ হেডের 5 কোটি টাকা সরকারকে ফেরত দিয়ে দিলাম। 35-40 কোটি টাকা আনতো, সেখানে মাত্র আমি 2.5 কোটি টাকা আনলাম। আমার সকল এই বছরের চাহিদা সব মিটে যাবে। তাহলে আমি সরকারকে 35 থেকে 40 কোটি টাকা কিন্তু সাশ্রয় করে দিলাম। এর বাইরে আরেকটা কথা বলছি, যে আপনার যে টিকেটের 10 টাকা, ভর্তির 15 টাকা, এই পরীক্ষার খরচ, সেই পরীক্ষার খরচ আছে না, বিগত অর্থ বছরে, আমার আগের অর্থ বছরে 22-23 অর্থ বছরে সরকারি আদায় ছিল 5.5 কোটি টাকা। আমি মাত্র 7 মাসে 23-24 অর্থ বছরে এটা 10.5 কোটি টাকা রূপান্তর করেছি।